বাউল সম্প্রদায়ের আকীদা বিশ্বাস। তাদের বাউল সম্প্রদায় যারা, তাদের বিশ্বাস কি, তাদের বৈশিষ্ট্য কি, এই বিষয়টিকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমাদেরকে কিছু বিষয় জেনে রাখলে পরবর্তীতে বিষয়টা বোঝা সহজ হবে। দিন যত যাচ্ছে তত এক এক দিন এক একটা ফিতনা আমাদের সামনে আসে, এক এক দিন এক এক ফিতনা আমাদের সামনে আসে। আমাদের কর্মের কারণেও আমাদের উপর একটার পর একটা বিপদ আপদ লেগে আছে। আপনারা অনেকেই জানেন, গত কয়েকদিনে কয়েকবার ভূমিকম্প হয়েছে। তো সবকিছুই আমাদের হাতের কামাই, আমাদের কি হাতের কামাই। যারা পত্র পত্রিকা দেখেন, খবর রাখেন, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া যারা ব্যবহার করেন, আপনারা অনেকেই বিষয়টি জানেন। সেটা হচ্ছে বাউল সম্প্রদায়ের একজন শিল্পী, একজন গায়ক, সে তার পালা অথবা গানের অনুষ্ঠানে আল্লাহ তাআলা সম্পর্কে কুরুচিপূর্ণ অনেক কথাবার্তা বলেছে। কোরআনুল কারীমের কিছু সূরা নিয়ে, বিশেষ করে সূরাতুন নাস নিয়ে অশ্লীল ভাব ভঙ্গি এবং কথাবার্তা আলোচনা করেছে, যেটা কোরআনের সাথে সরাসরি বিয়াদবি, কোরআনের সাথে সরাসরি কি বিয়াদবি। যার ফলশ্রুতিতে বর্তমান সরকার তাকে গ্রেফতার করেছে। কিন্তু এর পাশাপাশি আমরা দেখতে পেলাম অনেক মানুষ তার পক্ষে সাফাই গাচ্ছে, তার পক্ষে সাফাই গাচ্ছে, তাকে শেল্টার দিচ্ছে। রাজনীতির ময়দান থেকে শুরু করে বহু মানুষ সুশীলের নামে তারা একচোখা হয়ে এক পক্ষিয়ে তারা কথাবার্তা বলতেছে। এই ক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গি কি, আমাদের কি করণীয়, তাদের বিষয়ে কি সচেতন থাকা উচিত, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা, এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হলেন একক সত্তা, তার সাথে কোনো অংশীদার নেই। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের সাথে সাংঘর্ষিক যেই হবে, তার সাথে আমাদের দূরতম কোন সম্পর্ক থাকবে না। তো বাউল সম্প্রদায় যারা, তাদের উৎপত্তি নিয়ে বিভিন্ন ঐতিহাসিকরা অনেকভাবে বিশ্লেষণ করেছেন। তবে সহজ কথা হলো, তারা 1700 শতকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই উপমহাদেশে প্রভাব বিস্তার করেছে লালন শাহর মাধ্যমে। কার মাধ্যমে? লালন শাহর মাধ্যমে। তিনি 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুষ্টিয়াতে। কোথায়? কুষ্টিয়া। উনি ইন্তেকাল করেন 1890 সালে। কত সালে? 1890-তে উনি ইন্তেকাল করেন। এই বিশেষ করে ওনার প্রভাবে প্রভাবান্বিত হয়ে বহু মানুষ লালন তথ্য, লালন ধর্মতত্ত্ব, লালন দর্শন লালন করতে থাকে, লালন দর্শন লালন করতে থাকে। বিশেষ করে তারা সঙ্গীতের মাধ্যমে, কিসের মাধ্যমে? সঙ্গীতের মাধ্যমে, গান আলার মাধ্যমে তাদের এই মতগুলো প্রচার করে থাকে। তাদের মতগুলো কি থাকে? প্রচার করে থাকে। কিন্তু তাদের সাথে আমাদের আকীদাগত, বিশ্বাসগত অনেক বিষয় মতপার্থক্য আছে, কিন্তু কখনো আমরা তাদের বিষয়ে আলোচনা করিনি। এজন্য তারা যা করতো এটা তাদের পরিবর্তনে তারা করত। কিন্তু যখনই তারা তাদের সেই বক্তব্যগুলো নিচে আমাদের সামনে চলে আসে, তখন আমাদের ঈমান আর বসে থাকতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, তাদের ধর্মীয় বিশ্বাস কি, তাদের চিন্তা চেতনা কি, এই বিষয়টা বুঝলে তখন আপনি বাউল সম্পর্কে বিষয়টা বুঝতে পারবেন। আমরা স্বাভাবিকভাবে মনে করি বাউল এরা একটা শিল্প গোষ্ঠী, তারা তাদের মতো করে গান গায়।
যদি এতটুকুতে সীমাবদ্ধ থাকতো তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতাম না। কিন্তু তাদের এই গান, তাদের এই দর্শন, তাদের এই পালার মধ্যে তারা অসংখ্য আকীদার বই প্রকাশ আমাদের সামনে করতেছে, যেটা সরাসরি আমাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। তখন সাধারণ ধর্মপ্রাণ মানুষ, কি বলেছি বলুন তো, সাধারণ ধর্মপ্রাণ মানুষ সঠিক ইসলামের জ্ঞান না থাকার কারণে, সঠিক ইসলামী বিশ্বাস না জানার কারণে তাদের অনেকগুলো তথ্য মনের অজান্তেই অনেক মুসলমান বিশ্বাস করে আছে। মনের অজান্তে অনেক মুসলমান কি করে আছে? বিশ্বাস করে আছে। সামনে তাদের বিশ্বাসগুলো আলোচনা করলে আপনি আর আমি অনেকটাই বুঝতে পারবো। প্রথম কথা, এই ব্যাপারে যারা কলম ধরেছেন ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, বইটার নাম কি বলেন তো? ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ। হযরত মাওলানা হিমায়াতুদ্দিন সাহেব বিশাল একটা কিতাব। এই কিতাবের 541 পৃষ্ঠায়, কত পৃষ্ঠা? 41 পৃষ্ঠায় বাউলদের ধর্ম বিশ্বাসের উপর বিস্তারিত নিয়ে তাদের আকীদা বিশ্বাস নিয়ে আলোচনা করেছেন। তার সারমর্ম, যেহেতু এটা আকীদার আলোচনা, বিস্তারিত অনেক কথা, মূল তথ্যগুলো আমি আপনাদের সামনে পেশ করে ইসলামী বিশ্বাস কি, তাদের বিশ্বাস কি, সেটা আমরা আলোচনা করব। এক, বাউলরা সর্বেশ্বরবাদে বিশ্বাসী। বাউলদের একটা বিশ্বাস হচ্ছে, তারা মনে করে সবকিছুতে ঈশ্বর আছে। সবকিছুতে কে আছে? ঈশ্বর আছে, মানে সবকিছুর সাথেই ঈশ্বর লেগে থাকে। মানে এই কথাকে একটু ইসলামিক ভাবে কনভার্ট করলে সবকিছুর সাথে আল্লাহর সাথে জড়িয়ে আছে, সবকিছুর সাথে আল্লাহর সাথে কি আছে? জড়িয়ে আছে, সংমিশ্রণ। যেরকম ভাবে শরবত, পানি, চিনি, বিভিন্ন রং মিশিয়ে থাকে, প্রতিটা সৃষ্টির সাথে আল্লাহ এরকম মিশে আছে। বলে নাউজুবিল্লাহ। এটা হলো তাদের বিশ্বাস, এটা হলো তাদের কি বিশ্বাস। তারা সর্বেশ্বরভাবে বিশ্বাসী। এই ক্ষেত্রে ইসলামী বিশ্বাস কি? ইসলামী বিশ্বাস হলো, হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন। কি বলবেন? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ হলেন একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাফিকি। আল্লাহ কি? অমুখাফিকি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কিছুই নেই। আল্লাহ তাআলার সমকক্ষ কোনো কিছু কি নেই। এটা হলো আমাদের আকীদার মূল কথা, আমাদের বিশ্বাসের কি মূল কথা। এই ক্ষেত্রে আমাদের বিশ্বাস হচ্ছে, শুদ্ধ বিশ্বাস হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক। আল্লাহ কি? স্রষ্টা। এছাড়া যা কিছু আছে সবকিছু হলো আল্লাহ তাআলার সৃষ্টি। সবকিছু আল্লাহ তাআলার কি? সৃষ্টি। কখনো আল্লাহ তাআলা তার সৃষ্টির ভিতরে নিজে প্রবেশ করেন না, আবার কোন সৃষ্টিও আল্লাহ তাআলার ভিতরে প্রবেশ করেন না। দুইটা আলাদা জিনিস। দুইটা কি? আলাদা, সম্পূর্ণ ভিন্ন। এক হলেন খালেক, আর এক হলো মাখলুক। আর হলো কি? মাখলুক। কখনো খালেক মাখলুকের ভিতরে প্রবেশ করেন না, আবার কখনো মাখলুক ও খালেকের ভিতরে প্রবেশ করে না। দুইটা আলাদা জিনিস। দুইটা কি জিনিস? এই জন্য আমাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা মানুষের ভিতরে প্রবেশ করে না, আর মানুষও আল্লাহ তাআলার ভিতরে প্রবেশ করে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা হলেন একক জাত, সত্তা, তার সাথে কোনো জিনিসের অংশীদার নাই। তার সাথে কোনো জিনিসের কি নেই? অংশীদার নাই। আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ সৃষ্টি করার পর সুম্মাস্তাওয়া আলাল আরশ, পুরা সৃষ্টি জগতের উপর আল্লাহর আরশের উপর আল্লাহ তাআলা সমুন্নত। কিভাবে, কেমন, কাইফিয়ত কি, সেটা আমরা জানি না। আল্লাহ তাআলা একক সত্তা। তবে পুরা সৃষ্টি জগৎ, সেটা আপনি পৃথিবী বলেন, বিভিন্ন গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সমুদ্রের তলদেশ বলেন, যা কিছু বলেন না কেন, সমস্ত জিনিস আল্লাহ তাআলার দেখার ভিতরেই আছে। সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা আছে।
সমস্ত জিনিস আল্লাহ তাআলার ইলমে আছে। সমুদ্রের তলদেশ, ওখানে যদি একটা বালুকণা লড়ে, ওই বালুকণা যদি অমাবস্যা রাত্রিতেও লড়ে, আল্লাহ তাআলা সেটা সুস্পষ্ট দেখতে পান। সুবহানাল্লাহ। ওই বালুকণা লড়ার কারণে যে সামান্য একটা আওয়াজ হয়েছে, সেটাও আল্লাহ তাআলা শুনতে পান। আল্লাহর কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা কি হয় না। কিন্তু আল্লাহ তাআলা কোন সৃষ্টির ভিতরে লুকিয়ে নেই। কিন্তু বাউলদের বিশ্বাস হচ্ছে স্রষ্টা সৃষ্টির ভিতরে একাকার। স্রষ্টা সৃষ্টির ভিতরে কি? এটা শিরকি বিশ্বাস। এটা কি বিশ্বাস? এটা হলো শিরকি বিশ্বাস। আল্লাহ তাআলা কোন জিনিসের সাথে মিশেন না। তিনি একক সত্তা। তিনি কোন জিনিসের মুখাপেক্ষী নয়। তিনি আরশেরও মুখাপেক্ষী নয়। তিনি আরশেরও কি নয়? মুখাপেক্ষী। আল্লাহ তাআলা একক সত্তা। তিনি আরশের উপর সমুন্নত। কিন্তু সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে তিনি অবগত। তিনি দেখেন, তিনি জানেন, কোন জিনিসে আল্লাহ তাআলার অজ্ঞতার সাথে সংগঠিত হয় না। এমনকি একটা গাছের পাতা পড়লে সেটাও আল্লাহ তাআলা দেখেন, সেটা আল্লাহ তাআলা শুনতে পান। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ। হে নবী আপনি বলে দেন, আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের ইবাদত করো। আল্লাহকে ছেড়ে দিয়ে এমন উপাস্যের উপাসনা করো, মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ, যেগুলো তোমাদের কোনো উপকারও করে না, কোনো ক্ষতিও করে না। বলেন তো দেখি, মূর্তি মানুষের উপকার করতে পারে? কোনো ক্ষতি করতে পারে? কিন্তু অসংখ্য কোটি কোটি মানুষ এই মূর্তির সামনে মাথা নত করে। অসংখ্য মানুষ বটগাছকে উপাস্য মানে। বড় বড় কিছুকে হিন্দুরা 33 কোটিকে দেবতা মনে করে, তারা সেগুলো উপাসনা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এগুলো তো তোমাদের উপকারও করে না, কোনো ক্ষতিও কি করে না। এর ফলে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু হুয়াস সামিউল আলীম। এই পৃথিবীতে কি হয় না হয় সবকিছু আল্লাহ তাআলা শুনেন, সবকিছু আল্লাহ তাআলা অবগত আছেন, তিনি জানেন। কিন্তু আল্লাহ তাআলা কোন সৃষ্টির সাথে মিশে নাই। কথা বুঝতে পেরেছেন? এবার বলেন, আল্লাহ তাআলা কি মানুষের ভিতরে ঢুকে? মানুষ কি আল্লাহর ভিতরে ঢুকে? না। কখনো স্রষ্টার সাথে সৃষ্টি একাকার হতে পারে না। এই আকীদাটা না জানার কারণে অনেক মুসলমান আমরা মনে করি আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। এই কথাটা বিশুদ্ধ নয়। এই কথাটা কি নয়? আল্লাহ তাআলা হলেন আরশের উপর সমুন্নত, কিন্তু আল্লাহর ইলম, আল্লাহর জানা, আল্লাহর দেখা সব জায়গায়। কথা বুঝতে পেরেছেন? এর অর্থ এখানে আল্লাহ, বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা কোথায়? আরশের উপর সমুন্নত, কিন্তু পুরা সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা দেখে, আল্লাহ তাআলা শুনে, আল্লাহ তাআলা জানে। কোন জিনিস আল্লাহর অজান্তে হয় না। এই অর্থে আল্লাহ সব জায়গায়, এই অর্থে। কথা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো না জানার কারণে অনেক সাধারণ মুসলমান মনে করি আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। কথা বুঝতে পেরেছেন? কে বিরাজমান? আল্লাহর ইলম, আল্লাহর কুদরত, আল্লাহর দেখা, আল্লাহর জানা সব জায়গায়। কিন্তু আল্লাহ তাআলা কোথায়? আরশের উপর সমুন্নত। কাইফিয়ত কি, কেমন কি, সেটা আমরা জানি না। তবে আমরা আল্লাহ তাআলাকে দেখবো কোথায়? জান্নাতে। কোথায় বলেন তো? আর এটা হবে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। এটাই হবে সবচেয়ে বড় কি নিয়ামত। এবার আসেন, তাদের একটা বিশ্বাস হচ্ছে, তারা প্রচন্ড পরিমাণ গুরুকে, তাদের শিক্ষককে, তাদের ধর্মগুরুকে তারা দেবতার মতো মনে করে। কিসের মতো? দেবতার মতো, ঈশ্বরের মতো, আল্লাহর মতো মনে করে। এবং তারা মনে করে তাদের কালিমা ও ভিন্ন, নবী ভিন্ন, তারা ভিন্ন কালিমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস এবং আকীদাকে সমুন্নত ঠিকভাবে রাখে না। তারা লালনকে ভিন্ন ধর্মীয় ভাবে পেশ করে, মনে হচ্ছে যেন লালন নবী। তাদের কথা বুঝতে পারে কে? লালন শাহ। তাদের নবীর মতো তারা মনে করে, তার কথাকে তারা ওহীর মতো প্রাধান্য দেয়। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এটা দেখে না, দেখে লালন কি বলে, কে কি বলে, লালন শাহ কি বলে, এটা তারা দেখে। এবার আসেন, এই ক্ষেত্রে ইসলামী থট কি, ইসলামী বিশ্বাস কি, ইসলামী আকীদা কি? ইসলামী আকীদা হলেন আল্লাহ তাআলা হলেন খালেক। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মানুষের মধ্য থেকে, তার মধ্য থেকে, মানুষের মধ্য থেকে কিছু মানুষকে নির্বাচিত করেন। তাদেরকে বলা হয় নবী, তাদেরকে বলা হয় রাসূল।
যাদের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠান। কি পাঠান? ওহী পাঠান। এই নবী এবং রাসূলরা ছাড়া কেউ নিষ্পাপ নয়। কেউ কি নয়? নিষ্পাপ নয়। প্রতিটা মানুষের ভুল হতে পারে। প্রতিটা মানুষের কি হতে পারে? তিনি যত বড় আলেমই হন না কেন, তারও কি হতে পারে? ভুল হতে পারে। আমাদের ধর্মীয় নীতি হচ্ছে নবী রাসূল ছাড়া প্রত্যেকটা মানুষের ভুল হতে পারে। এই ক্ষেত্রে আমরা গ্রহণ করব অতটুকু যতটুকু সত্য, ততটুকু কি সত্য। আমরা কোনো মানুষকে অন্ধভাবে অনুসরণ করি না। আমরা কোনো মানুষকে অন্ধভাবে কি করি না। তিনি যত বড় আলেম হন, তিনি যত বড় পীর হন, তিনি যত বড় শাইখুল হাদিস হন, কোন ভালো মুসলিম কখনো কোনো ব্যক্তিকে অন্ধ অনুসরণ করে না। আমাদের অনুসরণ বস্তু হলো কোরআন সুন্নাহ। কোরআন কি? সুন্নাহ। কোন ব্যক্তির সাথে কোরআন সুন্নাহ যতটুকু মিলবে সেটা আমরা অনুসরণ করব। ব্যক্তির কোন কথা বার্তা দর্শন চিন্তা চেতনা কোরআন সুন্নাহর বিপরীত হবে, আমরা ব্যক্তিকে ছুড়ে ফেলে দিব। কথা বুঝতে পেরেছেন? সেটা যেই হন না কেন, সেটা কি, যে তিনি আমার রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তিনি আমার শিক্ষক হন, তিনি আমার মাযহাবের ইমাম হন, তিনি যেই হন না কেন, কোরআন সুন্নাহর বিপরীত যে আসবে আমি তাকে ছুড়ে ফেলে দিব। এটা হলো একদম ভালো মুসলিমের বৈশিষ্ট্য। কিন্তু যারা বাউল, তারা লালন শাহকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, সে তার কথা কি কোরআনের পক্ষে হাদিসের পক্ষে সেটা দেখার বিষয় না, লালন বলেছে সেটা দেখার বিষয়। এটা কখনো একজন বিশুদ্ধ মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। এই জন্য আধুনিক গবেষক যারা, তারা মনে করেন লালন শাহ তিনি মুসলিমও নন, তিনি হিন্দুও নন, তিনি বৌদ্ধও নন। এটা অনেকটাই আমাদের বুঝার স্বার্থে খিচুড়ি। এটা কি বলেন তো? খিচুড়ির বৈশিষ্ট্য কি? কিছু চাউল, কিছু ডাল, কিছু তরকারি, কিছু মাছ, বিভিন্ন জিনিসের সংমিশ্রণে একটা খাদ্য তৈরি করা হয়, যেটাকে বলা হয় খিচুড়ি। তো বাউল কিছু নিয়েছে ইসলাম থেকে, কিছু নিয়েছে হিন্দু থেকে, কিছু নিয়েছে বৌদ্ধ থেকে, তাদের সাধনার জন্য। তাদের কি জন্য? সাধনা, তার আত্মার সাধনা করে। কিন্তু তাদের এই সাধনার পদ্ধতিটা সঠিক নয়। কিন্তু তারা বৈরাগ্য জীবন যাপন করে, অনেকটাই বিশাল চুল রাখে। তারা, তাদের গানগুলো অনেকটা আধ্যাত্মিক আধ্যাত্মিক মনে হবে, মনে হচ্ছে যেন এই গানগুলো শুনলে কেন জানি আমি একটা পরমাত্মার সাথে আমার মিলন হয়, কেন জানি দুনিয়ার প্রতি আমার একটা অনাসক্তি তৈরি হয়। কিন্তু অনাসক্তির ভিতরে অসংখ্য শিরকি এবং কুফরি কথা লুকিয়ে আছে আমার অজান্তে, যেটা আমি জানি না। যেটা আমি কি জানি না। কিন্তু গানগুলো শুনতে ভালো লাগে, গানগুলো শুনলে কেন জানি ঈশ্বরের প্রতি অন্যরকম একটা আগ্রহ তৈরি হয়, দুনিয়ার প্রতি অনাগ্রহ তৈরি হয়, যেটা আমাকে সন্ন্যাসী জীবনের দিকে নিয়ে যায়। কিন্তু এটা আমাকে সঠিক গাইডলাইন করতে পারে না। কেন? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া যারাই যেটাকে দিন হিসেবে মেনে নিবে, সেটা আল্লাহর কাছে পশ্চিমকালেও গ্রহণযোগ্য হবে না, এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা মানুষকে সঠিকভাবে গাইডলাইন করে, যেটা মানুষকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায়। এটা ছাড়া কোনো জীবন ব্যবস্থা মানুষকে সঠিক পথ দেখাতে পারে না। কিছু কিছু দিক আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু একটা মানব জীবনের উৎকর্ষ সাধন এটা আপনাকে করতে পারে না। কেন? সেটা আধ্যাত্মিকতার একটা দিক আছে। মানুষ আল্লাহকে ভালোবাসবে, মানুষ নবীকে ভালোবাসবে, মানুষ আখিরাতের কথা চিন্তা করবে, মানুষ পরকালকে স্বপ্নে দেখবে। কিন্তু আধ্যাত্মিকতার নাম দিয়ে মানুষ যাতে পথভ্রষ্ট না হয়, এই জন্য সিরাতে মুস্তাকিম নবী আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। নবী আমাদেরকে কি দেখিয়ে গিয়েছেন? আমরা আল্লাহর জন্য ইশক, আল্লাহর জন্য প্রেম, আল্লাহর জন্য মুহাব্বত অবশ্যই আমাদের থাকবে, পরকালীন চিন্তা অবশ্যই আমাদের থাকবে, আখিরাতের চিন্তা আমাদের থাকবে। তবে আমাদেরকে সন্ন্যাসী হয়ে নয়, কি হয়ে নয়, সব জিনিসের মধ্যে ব্যালেন্স করে যে মানুষ চলতে পারে, এই মানুষ একজন সাক্ষর মানুষ। আর যে মানুষ সমন্বয় করে চলতে পারে না, তাকে দিয়ে পৃথিবীতে কখনো উৎকর্ষ সাধন হয় না। এই জন্য আধ্যাত্মিকতার নাম দিয়ে কোনো মানুষ
আল্লাহকে খোঁজার নাম দিয়ে যাতে সন্ন্যাসী হয়ে না যায়, বৈরাগ্য জীবন যাপন না করে, বিবাহ শাদী ছেড়ে দেওয়া, একদম খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, অনেক ক্ষেত্রে এরকম বৈরাগ্য জীবন ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম আখিরাতের কথাও বলে, দুনিয়ার কথাও বলে, উভয়টাকে সামঞ্জস্য করে চলার কথা বলে। উভয়টাকে সামঞ্জস্য করার কথা কি ইসলাম বলে। যেমন সহিহ বুখারীর বর্ণনা, তিনজন সাহাবী, কয়জন সাহাবী? তিনজন সাহাবী আম্মা জানের কাছে জিজ্ঞেস করেছেন নবীজির আমল কেমন, নবীজি রাত্রের বেলায় কি কি আমল করেন। তো নবীজির আমল শোনার পর সাহাবী মনে করলেন, তিনজন সাহাবীরা মনে করলেন নবীকে তো আল্লাহ তাআলা আগে পিছর সবে মাপ, নবী তো মাসুম, সুতরাং নবীর সাথে তো আমাদের তুলনা হয় না, আমরা একটু আমল বেশি করবো। আমরা কি বেশি করবো? এটা আমল। একজন সাহাবী বলল, আমি রাত্রের বেলায় ঘুমাবো না, আমি রাত্রের বেলায় কি করবো না, ঘুমাবো না, আমি সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়বো। একজন সাহাবী। আরেকজন সাহাবী বললেন, আমি জীবনও বিবাহ করব না, কারণ বিবাহ করলে মানুষ সাংসারিক হয়ে যায়, ইবাদত করতে পারে না, সুতরাং আমি বিবাহ করব না, আমি শুধুমাত্র আল্লাহর ইবাদত। আরেকজন সাহাবী তিনি বললেন, আমি নিয়মিত রোজা রাখবো, আমি কখনো রোজা ভাঙবো না, আমি নিয়মিত কি রাখবো, রোজা রাখবো। আচ্ছা বলেন, তিনজন সাহাবী, নবীর সাহাবী, সহিহ বুখারীর বর্ণনা, তিনজন সাহাবীর নিয়ত শুদ্ধ, আল্লাহর জন্যই সারা রাত জেগে তাহাজ্জুদ পড়বে, আল্লাহর জন্যই একজন সাহাবী সে বিয়ে করবে না, আল্লাহর জন্যই আরেকজন সাহাবী প্রতিদিন রোজা রাখবে। প্রতিদিন কি রাখবে? কার জন্য? তাদের নিয়তে কোনো অসুবিধা নাই, নিয়ত শুদ্ধ, আমলও শুদ্ধ। আমল কি? তাজ পড়বে, বিয়ে করবে না, শুধু ইবাদত করবে, শুধু রোজা রাখবে। ভালো দিক। আপনার কাছে আর আমার কাছে মনে হলে তো আমি ভাববো এরাই তো আল্লাহওয়ালা, এরাই তো আল্লাহর ওলি, বিয়ে করবে না, সারা রাত ঘুমাবে না, প্রতিদিন রোজা রাখবে, এই তো খাঁটি আল্লাহর ওলি। কিন্তু যখন নবীর কাছে এই তথ্যটা বুঝতেন, তখন নবীজি তিনজন সাহাবীকে ডেকে এনে জিজ্ঞেস করেন, হ্যাঁ হ্যাঁ শুনলেন, সত্যতা যাচাই করলেন, এরা নিয়োগ করেছেন। তখন নবীজি এত গরম হয়ে গেলেন, আল্লাহর তাকওয়ায় সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি, আমি সবচেয়ে বেশি আল্লাহকে আমি ভয় করি, কিন্তু আমি রাতের বেলা কিছু অংশ ঘুমাই, কিছু অংশ তাহাজ্জুদ করি। আমি বিয়ে করেছি, আবার আমি বিয়ে ছাড়াও 25 বছর পর্যন্ত বিয়ে ছাড়া ছিলাম, এর পরবর্তীতে আমি বিয়ে করেছি। আমি আবার কিছু সময় রোজা রাখি, কিছু সময় আমি রোজা ছাড়ি। সুতরাং যে ব্যক্তি আমার এই জীবন আদর্শ গ্রহণ করবে না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। বলুন আলহামদুলিল্লাহ। আশ্চর্য, তিনজন সাহাবী অবাক হয়ে গেলেন। কেন? তাহলে আপনি যদি পুরো রাত জাগরণ করে ইবাদত করতে থাকেন, কিছুদিন করার পর আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি যদি প্রতিদিন রোজা রাখেন, আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি যদি বিবাহ না করেন, তাহলে পরবর্তী বৈধ প্রজন্ম এই পৃথিবীতে আসবে কিভাবে? সুতরাং এটা কোনো জীবন হতে পারে না, এটা কোনো কি হতে পারে না। সুতরাং নবীর জীবন হলো সত্যিকার আদর্শ জীবন, যে জীবনে ঘুমও আছে, তাহাজ্জুদের নামাজও আছে, বিবাহ আছে, আবার রোজাও আছে, রোজা ছাড়াও আছে। এটা হলো একদম সার্থক সফল মানুষের বৈশিষ্ট্য। শুধুমাত্র আধ্যাত্মিকতার নাম দিয়ে আপনি দুনিয়া ছেড়ে দিলেন, এটা কখনো আপনাকে চূড়ান্ত সফলতা দিবে না, কারণ এটা সঠিক আদর্শ নয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই দর্শন থেকে বাউলদের সাথে আমাদের আকাশ পাতাল কি আছে, ব্যবধান আছে। এবার আসেন 3 নাম্বার, তাদের সাধনার একটা বই প্রকাশ হচ্ছে, তারা সাধনা করতে গিয়ে অসংখ্য অশ্লীলতায় জড়িয়ে পড়ে। কিসে জড়িয়ে পড়ে? অশ্লীলতায় জড়িয়ে পড়ে। কেন? আপনারা যারা অবগত আছেন তারা জানেন, তাদের সঙ্গীতে, তাদের পালাতে নারী পুরুষ একাকার থাকে। নারী পুরুষ কি থাকে? একাকার থাকে। এখানে পর্দার বাজ বিশ্বাস সেখানে নাই, কোন নারী সেখানে হিজাব করে চলে না, কোন নারী সেখানে পর্দার সাথে থাকে না। কোন পুরুষ, কোন সত্যিকার অর্থে পুরুষ আর নারী একাকার হলে কি হয় সেটার বর্ণনা করার প্রয়োজন নেই। এটা আপনাকে সঠিক আদর্শ দিতে পারে না। যেখানেই বেপরদা থাকবে সেখানেই জানা থাকবে। মনে রাখবেন, যেখানেই বেপরদা সেখানে কি আছে? জানা, ব্যভিচার আছে, হয়ে যাবে। এটা আপনি চিন্তা করতে পারবেন, এটা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এজন্যই আল্লাহ তাআলা পর্দার বিধান নাযিল করেছেন। কিসের বিধান? পর্দার বিধান নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মহিলা সাহাবীর হাত ধরে বায়াত করেন নেই। কিন্তু তারা পীর মুরিদের নাম দিয়ে এমন বায়াত করানো হয়, এমন সান্নিধ্যে যাওয়া হয়, তাদের শাহ যারা, তাদের পীর যারা, তারা তাদের সাথে দেখা যায় রাত পর্যন্ত কাটা। বলেন নাউজুবিল্লাহ। এটা কখনো ইসলামী দর্শন নয়,
ইসলামী থিওরি নয়, এটা কখনো আদর্শ জীবন ব্যবস্থা হতে পারে না। তারা প্রচুর পরিমাণ মাদক দ্রব্য গ্রহণ করে। তারা কি গ্রহণ করে বলতো? মাদক, এই তামাক, বিভিন্ন বিড়ি সিগারেট একদম স্বাভাবিক। তারা বিভিন্ন মাদক জিনিস তারা গ্রহণ করে, অথচ কোরআনুল কারীমে সরাসরি মাদকের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আল্লাহ তাআলা সকল ধরনের নেশা জিনিসকে কি করেছেন? হারাম করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এটাকে হারাম করে দিয়েছেন, অথচ তারা নির্দ্বিধায় তামাক, গাঁজা এগুলো সেবন করে। আপনারা জানেন, যখন কোনো মানুষ মাদক গ্রহণ করে তখন তার জ্ঞান সঠিক কাজ করে না, তখন সে অসংখ্য ব্যভিচার অপকর্মে সে লিপ্ত হয়ে যায়। যারা লালন করে, যারা এই দর্শনে বিশ্বাসী, যারা তাদের প্রোগ্রামে গিয়েছেন, তারাই অনেকটাই চাক্ষুষ প্রমাণ আপনারা নিজেরাই। কথা বাস্তব কিনা? সুতরাং এই দর্শন কখনো সঠিকভাবে মানুষকে পথ দেখাতে পারে না। এটা একটা বাতিল দর্শন। তারা নিজেরাই বলে তারা সঠিক মুসলিমও নয়, তারা হিন্দুও নয়, তারা বৌদ্ধও নয়। এই জন্য লালনের মৃত্যুর পর তাকে আমাদের মতো করে কবর দেওয়া হয়নি, তাকে বিশেষ প্রক্রিয়া রাখা হয়েছে, পরে এখানে মাজার হয়েছে। এখন তারা সেই মাজারকে পূজা পর্যন্ত তারা করে। পূজা পর্যন্ত লালনের কি করা হয়? পূজার মতো তারা তাকে সেই পূজনীয় মনে করে। কিন্তু ইসলামের বিশ্বাস হচ্ছে এক আল্লাহ ছাড়া আর কারো সামনে আমার মাথা নত হবে না। তিনি যত বড় পীর মাশায়েখ হন, তিনি আমার নবী হলেও আমি তার সামনে মাথা নত করবো না। আমার মাথা কার সামনে নত হবে? একমাত্র আল্লাহর সামনে। আর আমি কোনো মাজারে গেলে আমি শুধু জিয়ারত করবো, তার জন্য দোয়া করব। কিন্তু আমার সমস্ত চাওয়া পাওয়া কার কাছে? সমস্ত কিছু আমার হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। কিন্তু তাদের এই বিশ্বাসটা সঠিকভাবে মুসলিমরা না জানার কারণে অসংখ্য মুসলিম গানের অনুষ্ঠানে একটা আনন্দ লাগে। কি লাগে? এখানে ড্যান্স করা হয়, বিভিন্ন অশ্লীল কীর্তিকাট করানো হয়, নারী থাকানো হয়। আগে এক সময় বিভিন্ন আমাদের এই এলাকাতেও ফালা গান হতো। কি হতো? ফালা গান। এখন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের মেহনতের বদৌলতে, ওলামায়ে কেরামের মেহনতের কারণে এখন আমাদের এই দেশে পালা না হয়ে এখন ওয়াজ মাহফিল হয়। কথা ঠিক কিনা? এটা ওলামায়ে কেরামের মেহনতে, আলেম ওলামাদের চেষ্টা সাধনা। কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে ওলামায়ে কেরামের অতটুকু মেহনত নাই, এখানে এখনো বিভিন্ন পালা গান হয়, বিভিন্ন গানের অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানে তারা তাদের দর্শনগুলোকে এভাবে প্রকাশ করে থাকে। যেমন তাদের একটা শ্লোক আছে, মুহাম্মদের নামটি নিয়ে কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে পড়বে দড়ি এ গলায়।